আসসালামু আলাইকুম। নাসা একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা করব অনুশীলনী 9.2 এর আমরা 8 থেকে শুরু করব। 8 এর আগে সব সংক্ষিপ্ত প্রশ্ন, এই জন্য আমরা 8 থেকে শুরু করব। এবং এই অঙ্কগুলো কিন্তু খুব সহজ যদি আমরা মান জানি। যেমন কোণ 60 ডিগ্রির মান কত? 1/√3 হোল স্কয়ার। যেহেতু স্কয়ার আছে এই জন্য স্কয়ার। একইভাবে 1 প্লাস cot 60 ডিগ্রির মান হলো 1/√3 স্কয়ার রুট কাটা স্কয়ার রুট কাটা, তাহলে আমরা কি পাই? 1, এখানে পাই 1/3, 1 প্লাস 1/3। আচ্ছা, এখন যদি এখানে আমরা লসাগু করি তাহলে আমরা প্রথমে কমন নেব 3, 3 নিলে 3 একে 3, মাইনাসের মাইনাস, একের 1, 3 থেকে যদি 1 চলে যায় তাহলে আমরা পাই আবার একইভাবে নিচে করি পরে 3 একে 3, প্লাসের প্লাস, 3 3 কাটা, 1 একে 1, তাহলে কি হয়? 3 থেকে 1 চলে গেলে আমরা পাই 2, আর এখানে 3 এর 3, আবার এখানে 3 আর 1 কত? 4, নিচে 3। যদি আমরা উল্টে দিই, যেহেতু ভাগ অবস্থায়, তাহলে 3 যাবে উপরে আর 4 যাবে নিচে, 3 3 কাটা, আমরা লিখতে পারি 2 4, 2 একে 2, 2 দুগুণে 4। আবার বলি, এখানে কিন্তু মূল হলো আমাদের এই cot 60 ডিগ্রির মানটা হলো 1/√3, এখানেও মান হলো 1/√3, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, স্কোয়ার রুট কাটা স্কোয়ার রুট কাটা, তাহলে থাকে 1 - 1/3, 1 - 1/3, পর এখানে 1 প্লাস 1/3। যদি আমরা কমন নিই, এখানে 3 কমন নিতে পারি, 3 একে 3, 3 এ 3 কাটা, 1 একে 1, আবার একইভাবে 3 যদি কমন হয়, 3 একে 3, 3 এ 3 কাটা, 1 একে 1, তার মানে 3 থেকে 1 গেলে 2, 3 এর 3, আবার 3 আর 1 4, 3 এর 3। যদি আমরা উল্টাই দেই তাহলে এই 3 চলে যাবে উপরে আর 4 চলে যাবে কই? নিচে। 3 3 কাটা, 2 উপরে আর নিচে 4, 2 একে 2, 2 দুগুণে 4। একইভাবে আমরা এই অঙ্কটা করব। এখানে দেখো তোমরা, প্রথমে আছে tan 45 ডিগ্রি মান। tan 45 ডিগ্রির মান হলো 1, এবং sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রির মান হলো √3/2, যেহেতু স্কোয়ার আছে এখানে স্কোয়ার হবে। আবার tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মান আমাদের বের করতে হবে। tan 30 ডিগ্রির মান হলো tan 30 ডিগ্রির মান হলো 1/√3, আর tan 60 ডিগ্রির মান হলো শুধু √3। তার মানে এখানে মান বসালাম, tan 40 ডিগ্রি, 45 ডিগ্রির মান, sin 60 ডিগ্রির মান, tan 30 ডিগ্রির মান এবং tan 60 ডিগ্রির মান। এখন আমরা কি করব? স্কোয়ার রুট কাটা, উপরে 3 নিচে 2, এখানে 1/√3, √3 কাটা, যেহেতু এই √3টা নিচে আছে, √3 উপরে আছে, তাহলে সব দিক চিন্তা করলে আমরা পাই উপরে পাই 3, নিচে পাই 2। আসলে এই অঙ্কগুলো খুবই ইজি, কিন্তু আমাদের মানগুলো জানতে হবে। তবে মানগুলো যদি তোমরা না বুঝো, আমার একটা ভিডিও আছে সহজভাবে মান বের করার নিয়ম, কিভাবে সহজে আঙ্গুলের কড়া গুণে মানগুলো বের করা যায়। তোমরা ওই ভিডিওটা দেখবে, ওই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে অবশ্যই তোমাদের এই মানের সমস্যা থাকবে না। এখন আমরা চলে যাই, আমরা এখানে 1, ফ্যানটা বন্ধ করে দিই। প্রথমে আমরা 1, এখন আমরা cos স্কয়ার 60 ডিগ্রির মান বের করব। তো আমার একটা ভিডিও আছে, ওই ভিডিও তোমরা ইউটিউবে দেখবা। ইউটিউবে যদি তোমরা দেখো তাহলে তোমরা খুব সহজেই এই ডিগ্রি গুলার মান বের করতে পারবা। তারপর আমি পরে আবার তোমাদের আমি দেখাবো। কিন্তু এই অঙ্কগুলো সহজ যদি তুমি সূত্রের মান জানো। যেমন cos স্কয়ার 60 ডিগ্রি, অর্থাৎ cos 60 ডিগ্রি যদি তুমি মান জানো তাহলে তুমি এই অঙ্ক তোমার জন্য সহজ। আর তুমি যদি মান না জানো তাহলে অনেক কঠিন। যেমন এই cos স্কয়ার = 60 ডিগ্রি না, cos 60 ডিগ্রির মান হলো 1/2, আর উপরে স্কয়ার, আবার 1 প্লাস cos স্কয়ার, cos 60 ডিগ্রির মান হলো 1/2, উপরে স্কয়ার, প্লাস, এখন আসো আমরা sec 60 ডিগ্রি। সেক্সের যদি 60 ডিগ্রির মান বের করতে যাও তাহলে তোমাদের বুঝতে হবে আগে সেকের সাথে কি আছে। আমরা জানি সেক হলো কসের বিপরীত, অর্থাৎ কস যা সেক হলো
তার বিপরীত। তা আমরা যদি cos 60 ডিগ্রির মান যদি বের করতে পারি তাহলে অবশ্যই আমরা sec এর মান বের করতে পারবো। যেহেতু আমরা জানি cos 60 ডিগ্রির মান হলো 1/2, তাই cos এর বিপরীত হলো sec, তাহলে উল্টে যাবে, অর্থাৎ তাহলে sec এর মান হবে 2। যেহেতু cos 60 ডিগ্রির মান হলো 1/2, তুমি বুঝতেছো? cos 60 ডিগ্রির মান 1/2, cos 60 ডিগ্রির মান যদি 1/2 হয় তাহলে sec এর মান কি হবে? উল্টা, এই 2 চলে দেবে উপরে, 1 চলে দেবে নিচে, তাহলে এখানে আমরা বলতে পারি sec এর মান কত? 2। আর cos 60 ডিগ্রির মান হলো 1/2, 1/2। আচ্ছা, এখন কি দেওয়া? প্লাস দেওয়া তো? কোথায়? হ্যাঁ, এখানে মাইনাস, ইয়েস, ভুল করছি। 1 1 নিচে 2 দুগুণে 4, 1 2 দুগুণে 4, আর এখানে 2 দুগুণে 4, মানে এই 2 এর উপর স্কোয়ার আছে না, 2 দুগুণে 4, 2 এর উপর স্কোয়ার আছে 2 দুগুণে 4। এখন আমরা যদি এখানে 4 কমন নিই, 4 নিই, লসাগু করবো, 4 দিয়ে একে দিলে 4 একে 4, 4 4 একে 1 একে 1। আবার একইভাবে যদি আমরা 4 কমন নেই, 4 একে 4, প্লাসের প্লাস 1 একে 1, বুঝো না মনে হয়? আর প্লাস এই 4। আচ্ছা, 4 থেকে যদি 1 জায়গা তাহলে 3 কত থাকে? আর নিচে 4 এর 4, এখানে 4 আর 1 কত? 5, 4 এর 1 5, নিচে 4 কত? 4, অর্থাৎ 4 থেকে 1 গেলে 3, 4 এর 4, 4 এর থেকে 1 গেলে 3, 4 এর 4, আর এখানে 4 আর 1 কত? 5, 4 আর 1 5, আর 4 এর কি? 4 যোগ 4। এখন এর উল্টে দেবে, কি হয়ে যাবে? উল্টে বলতে যেমন ওই 3/4 ঠিক থাকবো, গুণ চিহ্ন দিয়ে 4 কই চলে যাবে? উপরে যাবে 4, আর 5 কে দিব, মানে এটা ভাগ অবস্থা আছে, এই জন্য উল্টাবে। ভাগ অবস্থা থাকলে কি হবে? উল্টাবে। তাহলে দেখো না, এই 4 কি কাটা, তাহলে এখানে থাকে কি আমাদের উপরে 3, নিচে 5, আর যোগ কত? 4। এখন আবার আমাদের কমন নিতে হবে, যেমন ধরো আমরা এখানে 5 কমন নিব, 5 কমন নিলে 5 5 কাটা, 3 এর কি? 3, যোগের যোগ, কিন্তু 5 এর সাথে 4 এর নিচে কিছু নাই, তাহলে ডাইরেক্ট গুণ হবে, 5 4 20। তাহলে আমরা কি পাই? আমরা পাই 20 আর 3 23, আর নিচেতে পাই 5। অ্যান্সার, এটাই অ্যান্সার। তার মানে এখানে দেখো, খেয়াল করো, এখানে টার্নিং পয়েন্ট হলো তোমার এই মানগুলো জানতে হবে। মানগুলো কি? এরপরে বুঝছো 2 দুগুণে কিভাবে 4 হইছে, এখানে 2 দুগুণে 4 কিভাবে, এখানে কি সরল হইছে, সরলটা বুঝছো? আচ্ছা, বুঝলে তাহলে পরে অঙ্ক করবে, না বুঝলে কিন্তু ভিডিও করতেছে এই জন্য বলবো যে বুঝি না, এরকম না, ঠিক আছে? যেমন ধরো এইটা। এখন আমরা চলে যাই 11 নম্বর অঙ্কে। 11 নম্বর কি আছে দেখো, এই cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রির মান হলো 1/√2, cos 45 ডিগ্রি। এখন আর cot 60 ডিগ্রি, cot 60 ডিগ্রির যদি মান জানতে চাও তাহলে তোমাদের আগে সাইন এবং cos এর মান বের করতে হবে। যেমন আমার এই মানটা জানা আছে, তোমরা যদি না জানো তোমরা অবশ্যই আমার একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখবে, আমি ওই ভিডিওটা তোমাদের শেয়ার দেব। যেমন cot 60 ডিগ্রির মান জানতে হলে আমাদের আগে সাইন এবং cos এর মান জানতে হবে। সেই হিসাবে যদি আমরা বার করি, কত হয়? তার মানে cot 60 ডিগ্রির মান হলো 1/√3, 1/কি? রূপে স্কোয়ারে কি? স্কোয়ার। তোমার যদি মানগুলো দিচ্ছে মুখস্থ করছিলা, দেখছিলা? ওটি দেখো, দেখলে তাহলে তোমার, আমি যদি নিয়মটা শিখাই তাহলে তুমি এক বাক্যে পারবা, আর যদি না শিখাও তাহলে পারবা। এই জন্য একটু পরিশ্রম দরকার। এখন কোসেক 30 ডিগ্রির মান কত? কোসেকের মান যদি আমরা বার করতে চাই, আমরা জানি কোসেক হলো সাইনের বিপরীত। কিসের বিপরীত? তাই সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান 1/2। সাইন 30 ডিগ্রির মান যদি 1/2 হয় তো কোসেকের মান কি উল্টে যাবে? উল্টে যাবে বলতে কোসেকের মান হবে 2, বুঝতেছো? যেহেতু সাইন 30 ডিগ্রির মান হলো 1/2, তাহলে কোসেক মানে কি? সাইনের বিপরীত। ওই যে তোমাকে বললাম, সাইনের বিপরীত হলে এটার মান কত হবে? 2 হবে। আচ্ছা, স্কোয়ার রুট কাটা, স্কোয়ার রুট, উপরে 1, নিচে কি? 3, 2 দুগুণে 4, 2 দুগুণে 4। মোবাইলটা বন্ধ করে থেকে হতো।
আচ্ছা, তা বসো। গুণ আছে না? প্রত্যেকটা গুণ আছে। আমরা কি কাটাকাটি যায় কিনা দেখো তো। না, কাটাকাটি যায়, যায় না। এখানে একটা করো, একটা সিস্টেম আছে, মনে করো 2 গুণ 2 সমান সমান কত, 4 না? আচ্ছা, যেভাবে আছে এভাবে আমরা লিখে দিই, তাহলে সহজ। শুধু শুধু এর বাঁচায় লাভ নাই। 3√2 আর উপরে কত হবে? 4। 3√2 মানে ও নিচে থেকে 3 আর √2 আছে এখানে। এই 4 তো উপরের সংখ্যা না? 4 উপরের সংখ্যা, 1 উপরের সংখ্যা, 1 এক উপরের সংখ্যা, 4 একে 4, 4 একে 4, 4 হবে। আর 3 আর √2 নিচের সংখ্যা, নিচে বসবে। ঠিক আছে, নিচে বসবে। কিন্তু আমরা চাইলে √2 গুণ √2, √2 স্কোয়ার 2 লিখতে পারি। কত লিখতে পারি? 2 লিখে। আচ্ছা, এইভাবেই রাখো, এইভাবে রাখলে সহজ। এটা বুঝছো তুমি? আচ্ছা, পরের অঙ্ক চলে যাও। এখানে কিন্তু একটা সমান সমান আছে। এই রিসিভ করো, রিসিভ করে বলো যে ম্যাডাম নাই। এই যে এইরকম যদি থাকে, এই ক্ষেত্রে আমাদের লিখতে হবে লেফট হ্যান্ড সাইড। কি বলতে হবে? লেফট হ্যান্ড সাইড cos স্কয়ার 30 ডিগ্রি, sin স্কয়ার 30 ডিগ্রি, মানে এটা হলো লেফট সাইড। এটা কি এখানে দেখাতে হবে? কি করতে হবে? দেখাতে হবে। তো cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান হইলো √3/2। হ্যালো, আসসালামু আলাইকুম। এটার মান কত? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আপা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এবার পড়াইতেছি তো। তোমার আপু ওই তোমাদের বাড়িতে গেছে। কোনো সমস্যা? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে, সমস্যা নেই। তাহলে cos 30 ডিগ্রি মান কত? √3/2, 3/2। এবং sin 30 ডিগ্রির মান হলো 1/2। cos 30 ডিগ্রি মান √3/2, sin 30 ডিগ্রি মান 1/2। এখানে স্কোয়ার রুট কাটা, তাহলে উপরে হবে 3 আর নিচে হবে 2 × 4। আবার এখানে উপরে 1/1, 2 × 4। এখন এখানে আমরা যদি 4 কমন নিই, কি নেই? 4 কমন নিলে উপরে থাকে কি? 3 বিয়োগের বিয়োগ, একের কি? 1। কিভাবে দেখো? 4 4 কমন। 4 দিয়ে 4 ভাগ দিলে 1 হয়, 3 একে 3। 4 দিয়ে 4 ভাগ দিলে 1 হয়, 1 একে 1। তার মানে 3 থেকে যদি 1 জায়গা, 3 থেকে 1 গেলে কত থাকে? 2। আর নিচে 4-এর কি? 4। এই ফ্যানটা চালু করো। 3 থেকে 1 গেলে কত? 2। আর 4-এর কি? 4। তাহলে এখন দেখো, 2 দিয়ে 2, 2 একে 2, 2 × 4। তার মানে লেফট সাইডে আমরা মান পাইলাম কত? হাফ, 1/2। ঠিক আছে, এখন আমরা রাইট সাইড করি। এইখানেই করি। cos 60 ডিগ্রি, আমরা জানি cos 60 ডিগ্রির মান হলো 1/2। হ্যাঁ, cos 60 ডিগ্রি মান 1/2। তাহলে দেখো, লেফট সাইডও মিলছে, রাইট সাইডও মিলছে। এক্ষেত্রে কি করবো? এক্ষেত্রে আমাদের অঙ্ক শেষ। আমরা চাইলে পুরো অঙ্কটা লেখা সাইডে লিখে দিতে পারি শুট বা দেখানো, হলো শুট বা। আচ্ছা, আরো একটা অঙ্ক দেখো। পরের অঙ্কটা কি আছে? পরের অঙ্কটা কি? 12 করছি আমরা। 13 নম্বর। সাইন 60 ডিগ্রি। আচ্ছা, আমি দেখতেছি, বলা লাগবো না। তুমি কি বুঝছো? না বুঝলে কিন্তু বলো। রাখো। এখন দেখো, প্রথমে লেফট সাইড লিখবো। লেফট হ্যান্ড সাইড, এই তো। আচ্ছা, এখন দেখো, এখানে আসলে সূত্রটা, মানে যতগুলো আমরা অঙ্ক করতেছি, কি বুঝতেছো? হ্যাঁ, সূত্র লাগবে, মানগুলা লাগবে। তুমি মানগুলা দেখবে, আমি তোমার কিছু সহজ নিয়ম দেখবো। হ্যাঁ, সাইন 60 ডিগ্রি না? সাইন 60 ডিগ্রির মান হলো √3/2।
cos 3 ডিগ্রির মান হলো √3/2, cos 60 ডিগ্রির মান হলো 1/2, sin 3 ডিগ্রির মান হলো 1/2, অর্থাৎ মান বসাই, এটার মানে এটা, এটার মানে এটা, এটার মানে এটা, এটার মানে এটা, মান। ওকে, এখন দেখো একটা গুণ অবস্থা আছে, কি অবস্থা আছে? তার মানে নিচেরটা গুণ হবে 2 × 4, 2 × 4, উপরে কি আছে √3 না? এখন একটা জিনিস খেয়াল করো, এই √3 গুণ √3 স্কোয়ার, স্কোয়ার রুট কাটা 3 তার মানে তুমি √3 যদি গুণ করো তাহলে হবে 3। কিভাবে? √3 স্কোয়ার, স্কোয়ার রুট কাটা 3 কি 3, তাহলে আমরা বলতে পারি √3 ওকে। আচ্ছা, এইখানেও 2 আর 2 গুণ করলে 2 2 4, এইখানেও 2 2 4, উপরে দাও আছে 1 1 কে 1। এখন যদি আমরা 4 কমন নেই, এখানে 4 আর 4, 4 কমন নেই, 4 এ 4 এ কাটা 3 এর কি 3, 4 এ 4 এ কাটা 1 এর কি 1, তাহলে কি হয় 3 আর 1 এ কত হয় 4, নিচে হয় কত হয় 4 দিয়ে 4 ভাগ দিলে কত হয়? হ্যাঁ, বুঝছো? তাহলে এখন যাও রাইট হ্যান্ড সাইডে যাও, রাইট হ্যান্ড সাইড কত সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মানে হলো 1, ঠিক আছে? হ্যাঁ, সাইন 90 ডিগ্রি মানে 1, তাহলে পুরো অঙ্কটা আমরা লিখতে পারি শুট, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে কত গেল আমাদের? 14 গেল নাকি? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু শুট, অথবা পুরো অঙ্কটা লিখে তুমি শুট লিখে দিবে। কয়টা বাজে? একটু বসো, হ্যাঁ শেষ করি। এরপরে কত আছে আমাদের? এখন কি আমরা এই 13 করলাম না? 14 একই, 14 কি আছে দেখো, তাহলে আমরা লিখতে পারি প্রথমে লেফট হ্যান্ড সাইড, ওই আগের মতোই না? হ্যাঁ, একটা বুঝলেই তুমি সবগুলো বুঝবে। যেমন ধরো এখানে cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হলো 1/2, cos 3 ডিগ্রির মান হলো √3/2, sin 60 ডিগ্রির মান হলো √3/2, sin 3 ডিগ্রির মান হলো 1/2। ওকে, এখন আমরা কোনাকুনি গুণ, সরি নিচে নিচে যেমন গুণ হবে, কাটা যেহেতু জানা 2 2 4, উপরে আছে √3 একে √3, এখানেও 2 2 4, √3 একে √3, ঠিক আছে? তার মানে আমরা লিখতে পারি এখন 4, 4 4 কাটা √3, 4 4 কাটা √3, ওকে। √3 2 √3 যোগ করলে 2 √3, আচ্ছা নিচে 4, তাহলে কি হয় দেখো, 2 দিয়ে যদি আমরা কাটি কত হবে 2 2 তার মানে উপরে হবে √3, নিচে হবে। আচ্ছা, এখন আসো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড কি আছে সাইন কত ডিগ্রি আছে? সাইন আমরা কি ভুল লিখছিলাম? এখানে সাইন না, এখানে ছিল কত, এখানে কত আছে cos 3 ডিগ্রি, হ্যাঁ বলে এটা লিখছি। তাহলে আমরা পাই এখানে cos 30 ডিগ্রি, কত ডিগ্রি? cos 3 ডিগ্রির মান হলো √3/2, শেষ। তার মানে আমাদের অঙ্ক হয়ে গেছে। সুতরাং আমরা পুরো অঙ্ক লেখা, এরপর আমরা চাইলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুট লিখতে পারি। তার মানে অঙ্ক সহজ, এখানে কি লাগবে তোমার? শুধু মান লাগবে। আচ্ছা, লাস্ট অঙ্ক আমাদের আজকে 15 নম্বরটা দেখো, 15 নম্বরটা একটু ব্যতিক্রম, একটু ব্যতিক্রম, বেশি না। যেমন ধরো 15 আমাদের কি আছে, সাইন 3a ইকুয়াল টু cos 3a যদি a ইকুয়াল টু কত 15 ডিগ্রি, ওকে। অর্থাৎ ডিগ্রির মানে এর মান দেওয়া আছে, এর মান কি দেওয়া আছে, তুমি দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু সাইন 3a না? আচ্ছা, সাইনের সাইন 3 এর 3, এর মান কত 15 ডিগ্রি, 15 ডিগ্রি লেখো,
তিন পূর্ণাঙ্ক কত? 45। সাইন 45 এর মান কত? 1/√2। আবার রাইট হ্যান্ড সাইড কি cos 3 নাকি? আচ্ছা cos এর cos 3 না, 3 এর মান কত? 15। তিন পূর্ণাঙ্ক কত? 45।